এর দিকে নজর রাখতে হয়। মমতার আমলে এবার দুর্নীতির অভিযোগ, আর এই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার সরকারের আমলে বিরাট দুর্নীতি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে পরীক্ষাতে পাশ না করে চাকরি হয়েছে প্রায় 70 থেকে 80 জন ভিডিওর, এমনই বিস্ফোরক দাবি তিনি করলেন। এবং 26-এর আগে মমতার সরকারের বিরুদ্ধে নয়া দুর্নীতির এই অভিযোগ কি বললেন তিনি, শুনুন। এই ভিডিওরা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে, এই ভিডিওরা প্রায় 70-80 জন এরকম ভিডিও আছে। যারা জানে আমরা ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে WBCS হয়েছি, তারা জানে যে মমতা গেলে বিএলও করেছে। আমি অলরেডি 50-এর বেশি পেয়েছি, এটা আরো বাড়বে। এবং এই আপনারা শুনলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং তিনি কিন্তু বিস্ফোরক বয়ান আজ রাখলেন সাংবাদিকদের সামনে। একই সঙ্গে ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেখিয়ে খালি খাতা, শূন্য খাতা দেখিয়ে চাকরি পেয়েছে মমতার সরকারের আমলে, এমনই কিন্তু জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। কি বলবে? দেখো, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী কার্যত মমতা সরকারের বিরুদ্ধে চাকরি দুর্নীতি নিয়ে কিন্তু ফের বোমা ফাটালেন। এতদিন আমরা দেখে এসেছি এসএসসি এবং স্কুল সার্ভিস পরীক্ষায় দুর্নীতি, এতদিন আমরা দেখে এসেছি প্রাথমিকের দুর্নীতি, এতদিন দেখে এসেছি আমরা নিয়োগ সংক্রান্ত মামলায় পুরসভার বিশেষ করে রিগ্রুপ কর্মচারীদের নিয়োগ দুর্নীতি কিন্তু প্রকাশ্যে এসেছে। এবার মমতা সরকারের যারা আমলা, সেই আমলার পরীক্ষাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যে পরীক্ষা WBCS, সেই WBCS পরীক্ষায় কিন্তু দুর্নীতির অভিযোগ সামনে আনলেন শুভেন্দু অধিকারী। তিনি যেটা দাবি করেছেন যে সাদা খাতা জমা দিয়ে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পরীক্ষায় 70 থেকে 80 জন অফিসারকে পাস করানো হয়েছে, এবং তারা এখন বর্তমানে বাংলার সরকারের দায়িত্ব পালন করছে বিভিন্ন ব্লকে ভিডিওর পদমর্যাদার অফিসার হিসেবে, এবং তারা সবাই ওবিসি কোটায় চাকরি পেয়েছে বলে কিন্তু শুভেন্দু অধিকারী ফের আরো একবার একটি দুর্নীতি অভিযোগ প্রকাশ্যে আনলেন। অর্থাৎ বাংলা সরকারের সব থেকে যে বড় এবং গুরুত্বপূর্ণ পদ WBCS, সেই WBCS পরীক্ষাতেও এবং WBCS পদেও কিন্তু দুর্নীতির অভিযোগ আনলেন। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 26,000 স্কুল শিক্ষকের চাকরি গিয়েছে। দেখো, WBCS পরীক্ষাতে কিন্তু কখনোই 10,000 সেখানে অফিসার নিয়োগ হয় না, সেখানে অফিসার নিয়োগ হয় খুব বড় জোরে প্রতি বছর 250 থেকে 300 জন অফিসার। সেই 250-300 জন অফিসার নিয়োগের মধ্যে যদি 80 জন সাদা খাতা জমা দিয়ে ওবিসি কোটাতে চাকরি পায়, তাহলে এটা কিন্তু একটা বড় দুর্নীতির অভিযোগ কার্যত আবারও সামনে আনলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই অভিযোগ তিনি আজকে প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেস সরকারিভাবে এই অভিযোগের ভিত্তি কিভাবে খণ্ডন করে সেটাই এখন দেখার। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মমতার আমলে একদিকে চাকুরি দুর্নীতি, এসএসসির ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ উঠে এসেছিল। তারই মধ্যে এবার বিরোধী দলনেতার এই অভিযোগ। অবশ্য বিরোধী দলনেতার নিশানায় ভিডিওদের একাংশ রয়েছে। স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও অস্থায়ী কর্মীদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে, ফাঁকা খাতা দেখিয়ে তারা চাকরি পেয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং যারা এইভাবে নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে গ্রেফতার করতে হবে বলেও কিন্তু দাবি তুলেছেন আজ শুভেন্দু অধিকারী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।